told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য রয়েছে নতুন একটি ভিডিও। আজকে আপনাদের জন্য সিম্পলি একটা অতি সাধারণ একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটি অনেকের কাছে সাধারণ মনে হবে, তবে আজকের ভিডিওটি ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক প্রফেশনাল ভিডিও এডিটর রয়েছে যারা কিনা ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক সময় ভুলে যায়। অর্থাৎ সেই ছোট ছোট বিষয়গুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটা অনেক সময় গর্জিয়াস অথবা ইনফরমেটিভ, অথবা আপনার সেই ভিডিওটি যে স্মুথলি আপনি কাজ করবেন সেটি অনেক সময় ছোট্ট একটি ইফেক্টস অথবা ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু সেই ভিডিওটি আপনার প্রজেক্টটি আকর্ষণীয় নাও হতে পারে। তো আজকে আমার এই ভিডিওটি খুব সাধারণ হলেও আমি আশা করি আপনারা দেখে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে, সেই বিষয়টি হচ্ছে স্প্লিট স্ক্রিন ভিডিও। অর্থাৎ আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কিছু কিছু ভিডিওর মধ্যে একটা ভিডিও ফ্রেমের মধ্যে একাধিক ভিডিও ফুটেজ প্লে হয়ে থাকে, যেমনটা আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, ফেসবুক অথবা ইউটিউবে দেখে থাকেন। তো আমি সেই ভিডিওটি কিভাবে মেক করতে হয় আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেটা আমি বিস্তারিত দেখাবো। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওর ইন্ট্রোতে যে ভিডিওটি দেখতে পাইলেন সেটি হচ্ছে স্প্লিট স্ক্রিন ভিডিও। তো আমরা সেই স্প্লিট স্ক্রিন ভিডিওটি কিভাবে মেক করব সেটি এখন আমরা দেখাচ্ছি। তো আমরা যদি এখান থেকে ইনপুট করি আমাদের যে ভিডিও ফুটেজগুলো নিয়ে আমরা কাজ করব, সেই ফুটেজগুলো আমরা এখানে নিয়ে নেব। তো আমি এখানে একটা অডিও ইউজ করেছিলাম এবং দুইটা ভিডিও ফুটেজ একসাথে অ্যাড করেছিলাম। তো আমি এই তিনটা ফুটেজ আমার লাগবে, তো সেহেতু আমি তিনটাকে সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে অর্থাৎ আমার যে প্রজেক্ট রয়েছে, আমার প্রজেক্টগুলোতে যেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করব সেগুলো অলরেডি এখানে চলে আসে। তো আমি প্রথম যে প্রজেক্টটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমার এই প্রজেক্টটি নিয়ে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার ওয়ার্কিং প্লেস এনে ছেড়ে দিব, অর্থাৎ টাইম লাইনে আর কি। এটাকে টাইম লাইনও বলা হয় এবং ওয়ার্কিং প্লেসও বলা হয়। তো আমরা এখানে যখন টাইম লাইনে এনে আমাদের ভিডিওটা ছেড়ে দেব, তো আমি আমার ওয়ার্কিং প্লেসে এনে ভিডিওটা ছেড়ে দিব। তারপরে আমার সেকেন্ড যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে আমি এখানে নিয়ে আসব। তো সেই ভিডিওটি আনার জন্য আমি যেহেতু সেই ভিডিওটি শুধু অনলি ভিডিওটি আনবো, এখন এই ভিডিওটির সাথে কিন্তু একটি অডিও রয়েছে। তো আমি চাচ্ছি না যে আমার সেই অডিওটি আসুক। তো আমি এখান থেকে শুধুমাত্র আমার এই ভিডিওটি সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে দুইটা ফুটেজ আমি এনেছি সেই দুইটা ফুটেজ কিন্তু পাশাপাশি রয়েছে, অর্থাৎ আমি এই দুইটা ফুটেজ নিয়েই কাজ করব। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার এই দুইটা ভিডিও আমি ঠিক এই মার্জিন বরাবর একটা ডান পাশে এবং একটা বাম পাশে আমি রাখবো। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, অর্থাৎ আমার যে দুইটা ভিডিও ফুটেজ রয়েছে সেই দুইটা ভিডিও ফুটেজ কিন্তু আমি একই লেয়ারে রেখেছি। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছেন যে B1 অর্থাৎ ভিডিও 1, এটা হচ্ছে একটা লেয়ার। এই লেয়ারের মধ্যে আমি দুইটা ভিডিও একসাথে রেখেছি। তো এখন কথা হচ্ছে আমি যখন কাজ করব আমি কিন্তু দুইটা ফুটেজ কিন্তু একই লেয়ারে রাখবো না, আমার দুইটা ফুটেজ কিন্তু দুই লেয়ারে রাখতে হবে। অর্থাৎ আমার একটা ভিডিও উপরে থাকবে এবং আরেকটা ভিডিও নিচের লেয়ারে থাকবে। সেটা আমাকে করতে হলে কি হবে, আমার একটা ভিডিও আমি ভিডিও 2 যে লেয়ারটা রয়েছে আমি সেখানে নিয়ে যাব। তার আগে আমি এটাকে রিসাইজ করে নেব। আমার যে ভিডিওটা আমি কতটুকু আমি রাখবো আর কতটুকু রাখবো না সেটা আমি এখান থেকে মেজারমেন্ট করে নেব। তো আমি আমার প্রথম ভিডিওটাকে আমি এখানে রিসাইজ করে নিচ্ছি। তো আমি যদি এটাকে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওতে ক্লিক করব তখন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আমি মুভ করতে পারছি। তো আমি আমার এই ভিডিওটাকে আমি মুভ করতে পারছি, কিন্তু আরো একটি সমস্যা দেখেন, অনেকের মধ্যে একটা যে সমস্যাটা প্রথম দেখা দেয় সেটা হচ্ছে যে আমরা অনেকে চাইলে ভাবি যে আমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এক সাইডে নিয়ে যাব, অর্থাৎ আমি এটা ছোট করে দেব। কিন্তু আমি যখন এই ভিডিওটাকে ছোট করছি তখন কিন্তু আমার ফুল যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেম থেকে কিন্তু ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তো আমাকে ভিডিওটি মূলত আমাকে ক্রপ করতে হবে, কারণ আমি চাচ্ছি যে আমার ভিডিওর এই ঠিক মাঝখান বরাবর এই অংশটিকে রাখবো আর এই অংশটুকু বাদ দিয়ে দেব। আমার ভিডিওর সৌন্দর্যের কারণে আমি এই অংশটুকু রাখতে চাচ্ছি না। তো এই অংশটিকে যদি আপনি অনেকে ভাবে যে এভাবে টান দিয়ে
মানে বাদ দিয়ে দেবো, ক্রপ করে দেবো, কিন্তু এভাবে কিন্তু ক্রপ করা যায় না। তো আমাকে এটা কীভাবে ক্রপ করতে হবে, আমি ভিডিওটাকে মূলত আমার যে ভিডিও ফ্রেমটা রয়েছে সেই ফ্রেম অনুযায়ী আমি প্রিভিউ মনিটরে আমি এটাকে ফুল সেট আপ করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তবে আপনি এটাকে ফুল সেট আপ করে দেবেন আপনার যতটুকু প্রয়োজন। তো আমি এতটুকু রাখবো, রাখার পরে আমরা এবার এটাকে ক্রপ করতে হবে। ক্রপটা কীভাবে করব, আপনারা এখান থেকে ইফেক্টস কন্ট্রোল পাবেন। আপনার প্রজেক্টে এখানে আপনি ইফেক্টস পাবেন, এখান থেকে আপনি যদি ক্রপ লেখেন CROP ক্রপ, ক্রপ লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ক্রপ নামে একটা অপশন চলে আসছে। আমরা এটাকে লেফট বাটনে চেপে অর্থাৎ ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আমি আমার এই ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা উপরে চলে যাব সিকোয়েন্স প্যানেলে। সিকোয়েন্স প্যানেলে অর্থাৎ সোর্স প্যানেলে চলে যাব। সোর্স প্যানেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা ইফেক্টস কন্ট্রোল নামে একটা অপশন থাকবে। আর এটা যদি আপনাদের না থাকে আপনারা এই উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে আপনার এই যে ইফেক্টস কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে, এটা আপনার টিক মার্ক দিয়ে দেবেন যদি আপনার টিক মার্ক দেওয়া না থাকে। তো এটা যখন আমরা টিক মার্ক দিয়ে দেবো তখন কিন্তু আমাদের এই অপশনগুলো এখানে শো করবে। তো এইখান থেকে আপনি যখন এই যে ক্রপের অপশনে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ লেফট, টপ, রাইট, বটম, আপনি কোন দিক থেকে এটাকে ক্রপ করতে যাচ্ছেন। তো এখানে যেহেতু আমরা রাইট অর্থাৎ আমাদের ডান পাশ থেকে আমরা এটাকে কমাতে চাচ্ছি, তাহলে আমরা রাইটে কাজ করব। রাইট থেকে আমরা এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দেবো, অতটুকু আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করবো যতটুকু আমাদের প্রয়োজন হয়। তো এই অতটুকু আনার পরে আমরা এটাকে ছেড়ে দেব। আচ্ছা, মূলত আমাদের প্রথম ভিডিওর কাজ শেষ। তারপর আমরা দ্বিতীয় ভিডিওতে চলে যাব। দ্বিতীয় ফুটেজ যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের ঠিক এই অংশটা থাকবে আর এই অংশটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এটাও কিন্তু আমরা সেম ভাবে করব। কিভাবে, এই ক্রপে যাব, ক্রপে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই দ্বিতীয় ভিডিওর উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা এটাকেও সেম ভাবে কিন্তু এটা যেহেতু এটাও কিন্তু আমরা রাইট করব, হ্যাঁ আমরা রাইটে কাজ করব, অর্থাৎ আমরা এখান থেকেও এভাবে টেনে দেবো। অর্থাৎ আমার যতটুকু ভিডিও ফুটেজ দরকার ঠিক সেটুকু আমরা রাখবো। তো আমি চাচ্ছি যে এইটুকু ভিডিও রাখার জন্য আমি তারপরে ছেড়ে দেবো মাউস কার্সর। ছেড়ে দিয়ে এখন আমার কথা হচ্ছে দুইটা ভিডিও তো আমাদের একই লেয়ারে রয়েছে, সেহেতু আমরা দুইটা ভিডিওকে আমরা দুটি লেয়ারে নিয়ে যাবো। অর্থাৎ আমরা এই প্রথম ভিডিওটাকে উপরে নিয়ে যাব আর দ্বিতীয় ভিডিওটাকে আমরা নিচে নিয়ে আসবো। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি আমাদের উপরের ভিডিওটা এবং নিচের ভিডিও দুটো একসাথে হয়ে আছে, তো আমরা চাচ্ছি নিচের ভিডিওটাকে আমরা মূলত প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে আমরা নিচেরটাকে সিলেক্ট করব, করে এটাকে আমরা ক্লিক করে দিব। তারপর আমরা নিচেরটাকে আমরা টেনে ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে এনে আপনার এই যে একটা মেজারমেন্ট দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই অংশটাকে আরেকটু ক্রপ করা আমাদের প্রয়োজন। তো আমরা কি করব, এখন এটাকে লেফট সাইড থেকে আমরা এটাকে ক্রপ করব। আমরা এই দিক থেকে আরেকটু চাপিয়ে দিই, বেশি চাপিয়ে গেছে, এতটুকু আমরা রাখতে যাচ্ছি। ওকে, তারপরে এখন আমরা এটাকে কিভাবে এখন আমরা সাজাবো, অর্থাৎ এটা আপনাকে এখন সাজাতে হলে আপনার এই যে একটা মার্জিন দেখতে পাচ্ছেন, এই মার্জিনটা আপনাদের নাও থাকতে পারে। তো মার্জিনটা কোথায় থাকবে, আপনারা এই যে এখানে প্রিভিউ মনিটরে দেখতে পাচ্ছেন যে প্লাস সাইনটা রয়েছে, এই প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পরে এই অপশনগুলো শুরু করবে। এখান থেকে আপনি এই যে একটা দেখতে পাচ্ছেন সেভ মার্জিন, এই সেভ মার্জিনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ওকে দিয়ে দেবেন, অথবা আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার এখানে এই অপশনটা শো করবে। তো এটা দেওয়ার পরে এটা সুবিধা হচ্ছে, আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে আপনার প্রিভিউ মনিটরে একটা মার্জিন শুরু করছে। অর্থাৎ আপনার এই ভিডিও দুটো যে আপনি মেজারমেন্ট করবেন সেটার জন্য কিন্তু আপনাকে এই মেজারমেন্টটার দরকার হবে। তো আমি এটাকে আমি বরাবর টেনে এনে আমি সেই মেজারমেন্ট বরাবর করে দিচ্ছি। তারপর আমার সেকেন্ড ভিডিওটাকে আমিও সেম ভাবে, অর্থাৎ ভিডিও 2 লেয়ারটা যেটা, সেটাকে আমি টেনে এনে এই মেজারমেন্ট বরাবর এনে ছেড়ে দেব। তো এখন যদি আমি এই দুইটা ভিডিওকে আমি এক সমান করে নেব, আমি এভাবে এটাকে কমিয়ে নেব।
দুটোকে আমি সমান করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি মেক হয়ে গিয়েছে। আমি যদি এখন এই ভিডিওটি প্লে করি তখন দেখতে পাচ্ছেন যে দুইটি ভিডিও কিন্তু সেম টাইমে এগুলা প্লে হচ্ছে। তো আমার ভিডিওটি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটাকে এখন একটা অডিও এটার সাথে আমি অ্যাড করব। তো আমি অডিওটাও আমি এখানে এনে রেখেছিলাম। এই দেখতে পাচ্ছেন এই অডিওটা, ওই অডিওটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি অডিওটা যেহেতু আমার অনেক বড়, আমি অডিওটাকে ছোট করে নিব। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এটা সমান করে নিব, আর একটু জুম করে নিব। এই হচ্ছে আমার ভিডিও ফুটেজ। মোটামুটি আমার কাজ কমপ্লিট। আমরা অনেক ভিডিওতে দেখতে পাই যে একই ভিডিও ফ্রেমে কিন্তু একাধিক ভিডিও একই সাথে প্লে হয়। এই কাজটা আপনি এইটাকে বলা হয় স্প্লিট স্ক্রিন ভিডিও। এই কাজটা আপনি কিভাবে করতে পারেন।